লাখ লাখ মুসল্লিতে মুখরিত পবিত্র মক্কা মদিনা। হজ পালনের উদ্দেশ্যে পবিত্র নগরীতে জড়ো হয়েছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু হলেও অনেক হজযাত্রীকে বৃহস্পতিবার রাতেই তাবুর শহর মিনায় নিয়ে যাওয়া শুরু করবেন মুয়াল্লিমরা। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইরহামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা করবেন হাজিরা। মিনায় গিয়ে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরে আরাফাতের ময়দান থেকে আরবিতে খুতবা পেশ করবেন মসজিদে হারামের ইমাম ও খতিব ডক্টর মাহের বিন হামাদ আল মুয়াইকিল। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এছাড়া শনিবার আরাফাতে বাংলায় অনুবাদ সহ খুতবা পেশ করবেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাক্কি। ২০২৪ সালে হজে আরাফার ময়দানে আরবি খুতবার বিপরীতে সরাসরি বাংলা ভাষা অনুবাদ ও ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। খলিলুর রহমান মাক্কির বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার হাইমচর উপজেলাতে। পরদিন অর্থাৎ ১০ জিলহজ বাইতুল্লাহর অঙ্গনে অনুষ্ঠিত ঈদুল আজহার খুতবা পেশ করবেন মসজিদে হারামের ইমাম প্রফেসর ডক্টর শাইখ আব্দুর রহমান আস সুদাইস। ঈদের নামাজের আরবি খুতবার বাংলায় অনুবাদ সহ পেশ করবেন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক মুমিনুর রহমান ফারুক। খুতবাতুল আরাফাতে হজের খুতবার বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করেছিলেন আরেক বাংলাদেশি। তিনি মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের আফম ওয়াহিদুর রহমান মাক্কি। বাংলা ভাষায় সম্প্রচারিত খুতবার এই প্রকল্পে বাংলাদেশের মোট ৪ জন দায়িত্ব পালন করেন। এর মধ্যে ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাক্কি ছাড়াও ছিলেন আফম ওয়াহিদুর রহমান মাক্কি, মক্কা আল মোকাররমা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের গবেষক মুবিনুর রহমান বিন ফারুক, জেদ্দা আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অধ্যয়নরত অনুবাদক নাজমুস সাকিব। অমিত হাসান রবিন, কালবেলা।